নমস্কার, আমি আইসি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন জঙ্গিপুর পিডি। আজ আপনাদের সামনে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে, যেটা সাইবার প্রতারকরা ভীষণভাবে এই ইউজ করছে এই মাধ্যমটা। সেটা হচ্ছে সিম কার্ড। সিম কার্ড আমরা যে কোনো ভাবে দোকানে গিয়ে নিজের আইডেন্টিফিকেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য ছবি এবং অন্যান্য ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি বা দিয়ে কখনো আইবল ডিটেকশন ইত্যাদি দিয়ে আমাদের একটা নতুন সিম কার্ড নিতে হয়। কিন্তু সেই সিম কার্ড অনেক সময় আমরা কি করি, বিভিন্ন অফার থাকার পরে সেই সিম কার্ডটা ইউজ করি না, ফেলে দিয়ে হারিয়ে যায়, এও ইউজ করে পেয়ে যায়। অথবা আমরা কোনো সময় পরিচিত কোনো বন্ধু আত্মীয় স্বজন তাকে ইউজ করার জন্য দিয়ে দিই, অথবা আমরা কোনো সময় করি সেটা নিয়ে কোনো অ্যাকাউন্ট খুলেছি, তারপর অ্যাকাউন্টটাকে আর ইউজ করছি না। এই ধরনের ক্ষেত্রে সিম কার্ড যখনই আনঅথরাইজড পারসন সাইবার প্রতারকের হাতে পড়ে যাবে, তখন কিন্তু সেই সিম কার্ড দিয়ে যে অপরাধ সংগঠিত হবে, সেই অপরাধের অপরাধী কিন্তু যিনি অপরাধ করছেন তাকে ধরার আগে যার নামে সিম কার্ড তিনি কিন্তু প্রথম ধরা পড়বেন। তাই সিম কার্ড ইউজ করার ক্ষেত্রে এবং হাতছাড়া হয়ে যাওয়ার আগে আপনাদের অত্যন্ত সাবধান থাকতে হবে এবং কিছু সিম কার্ড ইউজ করার ক্ষেত্রে এবং কিছু পদ্ধতি আপনাদের অনুসরণ করতে হবে, কিছু আপনাদের কিছু বর্জন করতে হবে। আইনি শাস্তি কি আছে? ভারতীয় টেলিকম অ্যাক্ট অনুযায়ী একজন সাধারণ মানুষ তার একজন নিজের যে আইডেন্টিটি কার্ড সেটা দিয়ে 9টা সিম কার্ড তুলতে পারেন। সুতরাং আর জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব রাজ্যগুলো, যেটা সিকিম, মেঘালয়, মিজোরাম, এইসব জায়গাতে 6টা সিম কার্ড একটা আইডেন্টিটি কার্ডে পাওয়া সম্ভব। আর এই বাকি রাজ্যগুলোতে 9টা সিম কার্ড পেতে পারেন। যদি আপনার নামে অনুমোদিত সিম কার্ড জালিয়াতির ক্ষেত্রে ইউজ হয়ে যায়, তাহলে আর্থিক জরিমানা, দণ্ড, শাস্তি সবটাই কিন্তু সিম কার্ড যার নামে আছে তার ডকুমেন্ট নিয়ে যখন পুলিশ তদন্ত করবে, আপনার সেই তদন্ততে যার ছবি, যার আইডেন্টিটি কার্ড থাকবে সেই কিন্তু প্রথম দোষী বলে সাব্যস্ত হবে। আপনি হারিয়ে ফেলেছেন সিম কার্ড, ডায়েরি করেননি, আপনি কোনো বন্ধুকে দিয়ে দিয়েছেন, বোঝেননি, কিংবা কাউকে ইউজ করতে দিয়েছিলেন সে ফেরত দেয়নি, কিংবা কোনো কারণে আপনি কোনো অ্যাকাউন্ট তার মাধ্যমে খুলেছিলেন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটএভার সোশ্যাল মিডিয়া আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন বা কোনো কিছু রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা আপনি ডিসকন্টিনিউ করেছেন এবং অন্য সেটা লাইভে ঘুরতে, সোশ্যাল মিডিয়ার যে জগৎ সেখানে ঘুরছে, তাহলে কিন্তু সেটা দ্বারা কোনো যদি প্রতারণা হয়, কোনো ক্রাইম হয়, সেটার দায়িত্ব কিন্তু আপনার উপরই বর্তাবে। সাইবার অপরাধের শিকার আপনি হয়ে যাবেন। আপনার সিম কার্ড ব্যবহার করে যদি ফিশিং হয়, ফিশিং এটা সাইবার প্রতারণা, আমরা এর আগে সেশনে আলোচনা করেছিলাম। ওটিপি জালিয়াতি, আপনার সিম কার্ডটা আমি পেয়ে গেলাম, কিছুক্ষণের জন্য ধার নিলাম, ভাই দে একটু, বন্ধুরা অনেক সময় বলে একটু নিলাম, একটু ইউজ করে বিকালে দিয়ে দেবো, রাতে দিয়ে দেবো। আপনি সিম কার্ডটা দিলেন, ওই সময় আমি 4টে লোকের ওটিপি জালিয়াতি করে ওই ওটিপিটা ওই সিমে নিয়ে নিলাম, নিয়ে আবার আপনাকে ফেরত দিয়ে দিলাম। এই যে ওটিপি নিয়ে ফ্রড করা হলো, টাকা ট্রানজাকশন করা হলো বা ক্রাইম করা হলো, এই যখন তদন্তের ক্ষেত্রে এই সিম কার্ড গুলোকে ডিটেক্ট করা যাবে যে এই সিম কার্ডে ওটিপিটা গিয়েছিল এবং তারপরে সাইবার প্রতারণা হয়েছে, তখন কিন্তু এই সিম কার্ড কেওয়াইসি ডকুমেন্ট দিয়ে যিনি তুলেছিলেন বা যার নামে আছে তিনি কিন্তু প্রথম অপরাধী বলে বিবেচিত হবেন। আপনার সিম কার্ড ব্যাংকিং ফ্রড করা হতে পারে এবং যার দায় আপনার উপর বর্তাবে। সিম সোয়াপ ফ্রডিং করা হতে পারে, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা হতে পারে। এছাড়া সিম কার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো আছে তার দ্বারা বিভিন্ন যে ক্রাইম, সেই সিম কার্ডে আইডেন্টিফিকেশন দিয়ে কিন্তু সেটাতে সমস্যা হতে পারে। ব্যক্তিগত তথ্য চুরি এবং অপব্যবহার, আপনার সিম কার্ডের মাধ্যমে আপনার আধার কার্ড, ব্যাংক বিবরণ, ব্যাংকের যে অ্যাকাউন্টের ডিটেলস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেগুলো হ্যাক হয়ে যেতে পারে। সেগুলো দিয়ে কাউকে কোনো অপরাধ করা যেতে পারে, সোশ্যাল মিডিয়াতে ডিজিটালি কোনো অপরাধ করা হতে পারে, তার দায়িত্ব আপনার উপরই বর্তাবে। এবং পুলিশের তদন্ততে যখন জবাবদিহি করতে হবে, তখন যার নামে ওই সিম কার্ডটি শো করবে সার্ভিস প্রোভাইডারের কাছে সমস্ত সংগ্রহিত থাকে, সেভ করা থাকে, ম্যানুয়ালি মানে ফিজিক্যালিও স্টোর করা থাকে, অ্যালং উইথ সফট কপিও স্টোর করা থাকে। তাই আমরা যখন সেই সিম কার্ডের ডিটেলস চাইবো, আপনার সার্ভিস প্রোভাইডার পুলিশের তদন্তের ক্ষেত্রে সেটা দিতে বাধ্য, তারা সেটা দেবেন। এবং যখন আমরা দেখবো কারোর নাম মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড তার নামে আছে, তিনি কিন্তু সেই প্রতারণার মধ্যে না থাকলেও বা সেই ক্রাইমের যে কমিশন হয়েছে তার মধ্যে পার্টিসিপেট না করলেও তিনি অপরাধী বলে বিবেচিত হবেন। পুলিশি তদন্ততে
বা যখন আপনার এই সিচুয়েশন হতে পারে বা এই ধরনের একটা প্রতারণার মধ্যে আপনি যখন না বুঝেও শিকার হয়ে যেতে পারেন, তাহলে আমরা কি করব আর কি করব না একটু ছোট্ট করে বুঝে নিই। সিম কার্ড সুরক্ষিত রাখুন। সিম কার্ড কখনোই অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি বা কোনো কাউকে শেয়ার করবেন না। সিম কার্ড কাউকে ইউজ করতে দেওয়া একেবারেই ঠিক নয়। সঞ্চার সাথী পোর্টাল যদি আপনার নামে আপনার ডকুমেন্টের উপর দেখছেন আপনি একটা সিম কার্ড জানেন, কিন্তু আবার আপনার ওই ডকুমেন্ট ইউজ করে একটা সিম কার্ড উঠে গেছে, আপনি জানেনই না। যদি সেরকম হয় তাহলে আপনার নামে কতগুলো সিম কার্ড চলছে আপনি আধার কার্ড দিয়ে সঞ্চার সাথী পোর্টালে গিয়ে চেক করতে পারেন যে আপনার কেওয়াইসি ডকুমেন্ট দিয়ে আর কোনো সিম বাজারে চলছে কিনা। তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন। আপনি যদি সেটাকে স্টপ করানোর জন্য প্রেয়ার করেন তাহলে সঞ্চার সাথী পোর্টাল বা গভর্নমেন্ট সেটাকে ভেরিফাই করবে, এবং যিনি ওইটা ইউজ করছেন সেটা কিন্তু অচিরেই ভেরিফিকেশনের সঠিক জবাব দিতে না পারে সেটা বন্ধ হয়ে যাবে। মোবাইল অপারেটরের সাথে সুরক্ষা ব্যবস্থা নিন। সিম কার্ডের একটা পিন সেট করে দিন এবং আপনার নামে এদের সেই নতুন কোনো সিম ইউজ করতে না পারে। আধারের আধার বলে একটি অ্যাপ আছে, আপনারা ইউজ করতে পারেন। সেখানে গিয়ে আপনি যদি পিন সেট করে দেন তাহলে সেই পিন যতক্ষণ না আপনার কাছ থেকে অথরাইজড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ একটা করে নতুন ওই সিম আপনার ওই সিম কার্ড মাধ্যম ইউজ করে নতুন কোনো অ্যাকাউন্ট খোলা বা ডিজিটাল কোনো অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনো কিছু অ্যাকাউন্ট রেজিস্টার করা করতে পারবে না। সিম সোয়াপ প্রোটেকশনটা চালু করুন। এয়ারটেল, জিও, ভিআই এই অ্যাপে এই অপশন আছে। সন্দেহজনক কার্যকলাপ যদি হয় আপনি ইমিডিয়েটলি লোকাল আপনার থানা বা সাইবার পুলিশ স্টেশনে ইমিডিয়েটলি ইনফর্ম করুন। আপনার সিম হারিয়ে গেলে জিডি মিনিমাম করুন। অনেক সময় মানুষ ভাবে যে হারিয়ে গেছে থাক, জিডি করার আবার দরকার, আবার থানায় যাব। যদি আপনার ফোনে অপ্রত্যাশিতভাবে নেটওয়ার্ক চলে যায়, ওটিপি মেসেজ আসছে, আপনি বুঝতে পারছেন না, আপনি তখন কোনো ভেরিফিকেশন করছেন না, হঠাৎ একটা রাত্রেবেলা ওটিপি এলো, তখন তৎক্ষণাৎ cybercrime.gov.in এ রিপোর্ট করুন অথবা কল করুন 1930। এটা ফ্রি আছে এনসিআরপি পোর্টাল, বা এখানে আপনি ইমিডিয়েটলি ইনফর্ম করে জানাতে পারেন যে আমার এই সমস্যা হচ্ছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, সেটাকে ক্লিক করে অন করে দিন। এসএমএস ভিত্তিক ওটিপি পরিবর্তে গুগল অথেন্টিকেশন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন বা ভেরিফিকেশন ব্যবহার করতে পারবেন। কি কি করবেন না, সিম কার্ড কারোর সাথে শেয়ার একেবারেই করা যাবে না। বন্ধুদের মধ্যে, পরিবার বা বাইরের কাউকে কেউ ভালোবেসে কিছুক্ষণের জন্য দিলেন, একেবারেই কিন্তু সিম কার্ড দেওয়া যাবে না, কারণ সিম কার্ড ব্যবহার করে ক্রাইমের মাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। কে যে সিম কার্ড, বন্ধু বান্ধব, চেনাশোনা, অপরিচিত কে যে সেই সিমটা ইউজ করে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। ওটিপি, সিভিভি এবং পিন কাউকে বলবেন না। অনেক সময় বন্ধুরা বন্ধুদেরকে শেয়ার করে, একেবারেই করা যাবে না। কোনো ব্যাংক বা কাস্টমার কেয়ার কল আপনাকে ওটিপি বা সিভিভি জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ কল ডিসকানেক্ট করবেন। কোনো কাস্টমার কেয়ার, কোনো ব্যাংক, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ফোন করে সিভিভি বা ওটিপি শেয়ার করার জন্য বলে না। সন্দেহজনক লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করবেন না। ফেক কেওয়াইসি লিঙ্ক, লটারি জয়েনিং এর যে মেসেজ, অজানা অ্যাপ যেটাকে আপনি ইউজ করেন না বা যার সঙ্গে আপনার জানা নেই, কোনোভাবে সেই লিঙ্কে প্রেস করবেন না এবং ইনস্টল করবেনই না। জুস জ্যাকিং এর মাধ্যমে আপনার ডেটা চুরি হতে পারে। সতর্কতা ও সচেতনতা কিভাবে করবেন? সাইবার জালিয়াতি প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সচেতনতা। আপনি যতক্ষণ সচেতন না হচ্ছেন, আপনার সিম কার্ড কিভাবে ইউজ হয়ে যাবে, আপনার ডকুমেন্ট কিভাবে ব্যবহার হয়ে আপনার নামে আরেকটা সিম হয়ে দেখা যাবে পাঞ্জাবে, দিল্লিতে বা অন্য কোথাও সেই সিম কার্ড ব্যবহার করে কোনো জায়গায় অপরাধ হচ্ছে, আপনার জানাই থাকবে না। সঞ্চয় সাথী পোর্টালে মাঝে মাঝে গিয়ে সেটা চেক করে নিন। যিনি জানেন না তাকেও সহযোগিতা করতে পারেন। আপনার সিম কার্ড আপনার ডিটেলস আইডেন্টিটির মতো, এটা সুরক্ষিত রাখুন, কখনোই অপরিচিত যেন অ্যাক্সেস করতে না পারেন। জরুরি হেল্পলাইনে ফোন করতে পারেন, 1930 তে ফোন করতে পারেন, লোকাল সাইবার পুলিশ স্টেশনের সহযোগিতা নিতে পারেন। তাহলে আজকের আমাদের সর্বশেষ কথাটি যেটা হলো, সিম কার্ড কিন্তু আমরা পরিচিত অপরিচিত কাউকেই বুঝে বা না বুঝে শেয়ার করতে দিচ্ছি না, বা কাউকে আমরা সেটা ইউজ করতে দিচ্ছি না। আপনি যদি সিম কার্ড সংক্রান্ত সচেতন না হন, তাহলে আপনার এই সিম কার্ড ব্যবহার করে অনেক সময় ঘোষ সিমও বাজারে পাওয়া যায়, সিম বক্স পাওয়া যায়, প্রতারণার অনেক রকম কায়দা আছে সিম ইউজ করে। কিন্তু প্রাইমারিলি কোনো সিমকে অ্যাক্সেস করতে গেলে তার যে কেওয়াইসি ডকুমেন্টটা ভীষণ প্রয়োজন। কেওয়াইসি ডকুমেন্ট দিয়ে একটা নতুন সিম তুলতে হয়। তো এই কেওয়াইসি ডকুমেন্ট আপনারটা ইউজ করে আরেকটা নতুন সিম উঠে গিয়েছে কিনা, বা যার থেকে আপনি ডকুমেন্ট দিয়েছিলেন একটা সিম তোলার জন্য, সেই দোকান থেকে 2-3টে সিম উঠে গেছে কিনা আপনার ডকুমেন্ট ইউজ করে, জাল করে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সঞ্চয় সাথী পোর্টাল ইউজ করুন। সাইবার পুলিশ স্টেশন সাথে কোনো রকম ক্রাইম বা কোনো রকম সন্দেহজনক সমস্যা হলে 1930 তে কল করুন। সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ রাখুন। কোনো অসুবিধা, কোনো হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সজাগ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।